নমস্কার। 2024-এর জুন মাস মিথুন রাশির জাতক জাতিকা বা মিথুন লগ্নের জাতক জাতিকা যদি আপনারা হয়ে থাকেন, তাহলে কি শুভ অশুভ ফলাফল দেখা যাচ্ছে জেনেই এই ভিডিওয় আলোচনা করব। তাই আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা বা মিথুন লগ্নের জাতক জাতিকা হন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই জুন মাসটি আপনার জন্য উত্থান পতনে পূর্ণ হতে চলেছে, তাই আপনাকে আগে থাকতেই প্রস্তুত থাকতে হবে। আপনাকে বিশেষভাবে আপনার খরচ এবং স্বাস্থ্যের দিকে মনোযোগী হতে হবে, কারণ এই দুই ক্ষেত্রে আপনার চ্যালেঞ্জ বাড়তে চলেছে। আপনি যদি প্রথম থেকেই সেগুলোকে কন্ট্রোল না করেন, তাহলে পরবর্তীতে সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনি এই মাসে বিদেশ ভ্রমণের একটা সুবর্ণ সুযোগ পাবেন, তাই এক্ষেত্রে প্রস্তুত হন। মাসটি শিক্ষার্থীদের জন্য অনুকূল হবে। অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম করলে সাফল্য পাবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে উত্থান পতন থাকবে। একে অপরকে ভালোভাবে বোঝার জন্য একটি চ্যালেঞ্জের টাইম আসছে। অবিবাহিতদের জন্য এই মাস ভালো, তবে আপনি কিছু সময়ের জন্য আপনার স্ত্রীর কাছ থেকে দূরে থাকতে পারেন বা তাদের কাজের কারণে কিছু সময়ের জন্য আপনার থেকে আপনার স্ত্রী বা দূরে থাকবে। এতে আপনাদের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হবে ঠিকই, কিন্তু আপনাদের ভালোবাসা বরং বাড়বে। কর্মজীবনের পরিস্থিতি উত্থান পতনে পূর্ণ। আপনাকে আপনার কাজের পরিবেশে মন দিতে হবে। কাজের ব্যস্ততার কারণে আপনি আপনার পরিবারকে বেশি সময় দিতে পারবেন না এবং পরিবারেও কিছু উত্থান পতন হবে। আপনাকে সেগুলোর প্রতি মনোযোগী হতে হবে। কেরিয়ারের দিক থেকে এই মাসে দেখা যাচ্ছে যে দশম ঘরে রাহুর উপস্থিতি রয়েছে। আপনি সহজেই আপনার কাজ করতে পারদর্শিতা অর্জন করবেন। যে কাজটি অন্যরা করতে পারবে না বা তাদের কাছে কঠিন মনে হবে, আপনি কিন্তু সেটা খুব দ্রুত ভালোভাবে সম্পন্ন করবেন। তবে তাড়াহুড়ো করে কিছু কঠিন কাজ করতে গিয়ে আপনি ভুল করতে পারেন, তাই তাড়াহুড়ো করবেন না। আপনার কাজে সম্পূর্ণ মনোযোগ বজায় রাখুন, তবেই আপনি আপনার কর্মক্ষেত্রে ভালো অবস্থান পেতে সক্ষম হবেন। এবং দশম অধিপতি দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে অধিষ্ঠিত, যার কারণে কর্মক্ষেত্রে কাজের চাপ ও ব্যস্ততা থাকবে। কাজের সূত্রে এক শহর থেকে অন্য শহরে বা বিদেশ যাত্রার সুযোগ হতে পারে। ষষ্ঠের অধিপতি মঙ্গল একাদশ ঘরে অবস্থান করছে, যার কারণে আপনি কঠোর পরিশ্রমে কাজে সাফল্য পাবেন। চাকরিতে আপনার আধিপত্য বাড়বে। আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে কঠিন চ্যালেঞ্জ দেবেন, কারণ তারা জানেন যে আপনি সেই চ্যালেঞ্জ সহজেই সমাধান করতে পারবেন। তাদের আত্মবিশ্বাস বাড়বে। ব্যবসায়ীদের জন্য ব্যবসা প্রসারণের ক্ষেত্রে নতুন পরিকল্পনা বাস্তবায়নের সময় এটা। বিদেশি মাধ্যমগুলির মাধ্যমে আপনার ব্যবসায় অপ্রত্যাশিত সাফল্য পাওয়ার যোগ রয়েছে, তাই এদিকে চেষ্টা করুন। মাসের দ্বিতীয়ার্ধে 3টি গ্রহ রবি, বুধ এবং শুক্র প্রথম ঘরে আসবে এবং আপনার সপ্তম ঘরে দৃষ্টি দেবে, যা ব্যবসায় ভালো প্রসারের সুযোগ দিতে পারে। ব্যবসায় অনুকূল পরিস্থিতি আসবে, আর্থিক লাভ হবে এবং ব্যবসায় উন্নতি হবে, যার ফলে আপনি খুশি হবেন। অর্থনৈতিক দিক থেকে কিছুটা দুর্বল রয়েছে এই মাস। মঙ্গল মহারাজ সারা মাস আপনার একাদশ ঘরে থাকবে, যা আপনার সমস্ত সমস্যা সমাধানে প্রধান ভূমিকা পালন করবে। আপনার আয় বজায় রাখবে। আপনার প্রতিদিনের আয় ঠিক থাকবে। আপনার আর্থিক উপার্জনের 2টি শক্তিশালী সম্ভাবনা থাকবে, তবে একই সাথে 4টি গ্রহ আপনার দ্বাদশ ঘরে অবস্থান করবে। বুধ, শুক্র, বৃহস্পতি ও রবি মাসের শুরু থেকে দ্বাদশ ঘরে থাকবে। আপনার খরচ তাই বাড়বে। এভাবে ব্যয় বৃদ্ধি আপনার আর্থিক বোঝা বাড়িয়ে দিতে পারে। তাই আয় যতই বেশি হোক না কেন, মাসের প্রথমার্ধে কিন্তু আপনার একটু সমস্যা রয়েছে। তবে 12ই জুন শুক্র দ্বাদশ ঘর থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে এবং 14ই জুন বুধ ও 15ই জুন রবি প্রথম ঘরে যখন চলে যাবে, তখন এই ব্যয়গুলো কমে যাবে এবং আপনার আয়টা তখন আপনি উপভোগ করতে পারবেন।
তাই সারা মাস জুড়ে নবম ঘরে বসে থাকা শনি আপনার একাদশ ঘরেও দৃষ্টি দেবে, যার কারণে আপনার আয় ভাগ্য ভালো হবে। আপনার আয় দিন দিন বাড়বে, আপনি লাভের সুযোগ পাবেন। 14ই জুন থেকে 29শে জুনের মধ্যে বুধ প্রথম ঘরে থাকার কারণে আপনি আপনার পরিবারের কাছ থেকেও আর্থিক সাহায্য পেতে পারবেন। এরপর 29শে জুন বুধ কর্কট রাশিতে দ্বিতীয় ঘরে চলে যাবে। তখন আপনি সম্পত্তি ক্রয় বিক্রয় থেকে লাভ পেতে পারেন এবং এই সময়ে পারিবারিক আয়ও বাড়তে পারে। শুক্রের কারণে আপনি শেয়ার বাজার থেকেও ভালো লাভের আশা রাখতে পারেন। ব্যবসায় অগ্রগতির সম্ভাবনা থাকবে এবং বৈদেশিক মুদ্রাও অর্জন করতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে কিছুটা উত্থান পতন রয়েছে। রাশির অধিপতি আপনার দ্বাদশ ঘরে বসে থাকছে। বুধ, শুক্র, রবি এবং বৃহস্পতি আর মঙ্গল একাদশ ঘরে বসে, শনিদেব নবম ঘরে বসে রয়েছে, যার কারণে কিছু স্বাস্থ্য সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে। সময় মতো সেগুলোর দিকে নজর দিতে হবে, না হলে বড় ধরনের সমস্যা আরও আসতে পারে। দ্বাদশ ঘরে বসে থাকা 4টি গ্রহ, এছাড়া একাদশ ঘরে মঙ্গল ও নবম ঘরে শনি, এই গ্রহগুলো আপনার ষষ্ঠ ঘরে পূর্ণ দৃষ্টি দেবে, যার কারণে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে এবং আপনি একটা ঝুঁকির মধ্যে পড়তে পারেন। তাই আপনাকে এ সময় স্বাস্থ্যের প্রতি যথেষ্টই মনোযোগী হতে হবে। প্রয়োজনে ডাক্তারি পরীক্ষা করাতে হবে, প্রয়োজনীয় চিকিৎসার জন্য ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। এই মাসে চোখের রোগ, গলা ব্যথা, পেটের অসুখ এবং বৃহদ্রন্ত্র সংক্রান্ত সমস্যা আপনাকে বেশি কষ্ট দিতে পারে। তাই স্বাস্থ্যক্ষেত্রে আপনাকে কিন্তু সচেতনতা অবলম্বন করতে হবে। প্রেম ও বিবাহিত জীবন যদি দেখা যায়, তাহলে প্রেমের ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে মিশ্র ফল আসবে। পঞ্চমের অধিপতি শুক্র, বৃহস্পতি, বুধ এবং রবির সাথে দ্বাদশ ঘরে অবস্থান করবে, যা আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে সম্পর্ক বাড়াবে। ঘনিষ্ঠ সম্পর্কের বৃদ্ধিতে আপনি খুব খুশি হবেন, তবে কিছু সময়ের জন্য আপনাদের মধ্যে মতানৈক্য হতে পারে, একে অপরের থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন। পঞ্চম ঘরে মঙ্গলের দৃষ্টি আপনার পক্ষে খুব একটা অনুকূল নয়, কারণ এমন পরিস্থিতিতে আপনার সমস্ত শক্তি আপনার সম্পর্ককে বাঁচাতে চলে যাবে, যেখানে শক্তির আধিক্যের জন্য সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েন আসতে পারে এবং আপনি আপনার পার্টনারের থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন। তাই এক্ষেত্রে দুজনকেই সতর্কতা অবলম্বন করতে হবে। পঞ্চমের অধিপতি শুক্র 12ই জুন থেকে প্রথম গৃহে প্রবেশ করবে। তারপর থেকে আপনার প্রেমের সম্পর্ক আরও নিবিড় হবে এবং আপনি আপনার প্রেয়সীর ভালোবাসার কবলে পড়বেন এবং আপনার ভালোবাসার জীবন আগের থেকে আরও সুন্দর হয়ে উঠবে। বিবাহিতদের ক্ষেত্রে সপ্তম বাড়ির অধিপতি বৃহস্পতি, শুক্র, সূর্য এবং বুধ সহ দ্বাদশ ঘরে উপস্থিত থাকবে, যা সম্পর্কের মধ্যে উত্তেজনা তৈরি করতে পারে। পরিবারের সদস্যদের অত্যধিক হস্তক্ষেপ প্রধানত আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে উত্তেজনা বাড়াতে সাহায্য করবে। তাই আপনি কারোর কাছ থেকে যা শুনছেন সেটা যাচাই করে তবেই বিশ্বাস করুন। নিজের কানে যতক্ষণ না কিছু শুনছেন ততক্ষণ বিশ্বাস করবেন না এবং যদি কিছু এ ধরনের সমস্যা আসে তাহলে পরে স্ত্রীর সাথে আগে কথা বলুন। দুজনের মধ্যে কোনো দূরত্ব যাতে তৈরি না হয় সেদিকে নজর দিন এবং আপনার সম্পর্ককে অনুকূলে রাখার চেষ্টা করুন। মাসের শেষ দিকে বুধ, শুক্র প্রথম থেকে সপ্তম ঘরে যখন দৃষ্টি দেবে, তখন আপনার সম্পর্কের মধ্যে ভালোবাসা বাড়বে, আপনি আপনার জীবন সুখে কাটাবেন। যারা এখনও অবিবাহিত তাদের জন্য এই মাসের দ্বিতীয়ার্ধে বিবাহের সম্ভাবনা রয়েছে। পারিবারিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সারা মাস রাহু দশম ঘরে, কেতু চতুর্থ ঘরে থাকবে, যার কারণে বাড়ির পরিবেশ একটা অস্থিরতা বজায় থাকবে। বাড়িতে অশান্তির পরিবেশ রয়েছে এবং আপনার পরিবারের সদস্যদের মধ্যে একটা ভালো পরিস্থিতি তৈরি করার জন্য আপনাকে কঠোর প্রচেষ্টা করতে হবে। পারিবারিক সম্পত্তি কিছু সময়ের জন্য সম্প্রীতি নড়বড়ে হয়ে যাবে এবং এটা ফিরে পেতে কঠোর পরিশ্রম, কঠোর প্রচেষ্টার প্রয়োজন হবে। মঙ্গল একাদশ ঘরে থাকছে, সারা মাস আপনার দ্বিতীয় ঘরের দিকে দৃষ্টি দেবে, যার কারণে আপনার কথাবার্তায় তিক্ততা বাড়তে পারে। মনে রাখবেন, কেউ কটু কথা কিন্তু পছন্দ করবে না, তাই আপনি যতই সুন্দর কথা বলুন না কেন, পারিবারিক পরিবেশ কিন্তু এ সময় ভালো হবে না। এমনকি বাড়িতে মারামারির মতো বা হাতাহাতির মতো সিচুয়েশন আসতে পারে, তাই সাবধান থাকতে হবে। শুক্র এবং বুধের মতো গ্রহগুলো মাসের দ্বিতীয়ার্ধে আপনার প্রথম ঘরে থাকছে, যা আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে উন্নত করবে এবং আপনার মনে সকলের প্রতি ভালোবাসা ও স্নেহের অনুভূতি বাড়বে। এর মাধ্যমে আপনি আপনার পরিবারের সদস্যদের একত্রিত করতে সফল হবেন। পরিবারের সদস্যরা চতুর্থের অধিপতি বুধ মাসের শুরুতে আপনার দ্বাদশে থাকছে, যার কারণে আপনি কিছু সময়ের জন্য বাড়ি থেকে দূরে থাকতে পারেন। তবে মাসের দ্বিতীয়ার্ধে বুধ 14ই জুন মিথুনে প্রবেশ করবে, শুক্র 12ই জুন এবং তারপরে 15ই জুন রবিও মিথুন রাশিতে প্রবেশ করবে, যার কারণে আপনি এই সমস্যাগুলো দেখবেন যে অনেকটাই কমতে শুরু করেছে। বুধ 29শে জুন যখন কর্কট রাশিতে আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করবে, যার কারণে পারিবারিক পরিবেশে তখন ইতিবাচক হয়ে উঠবে এবং আর্থিক সমস্যাগুলিরও সমাধান হয়ে যাবে।
প্রতিকার হিসেবে বলা যায় যে আপনি প্রতিদিন শ্রী বিষ্ণু সহস্রনাম স্তোত্র পাঠ করতে পারেন, বুধবার গরুকে সবুজ ঘাস বা শাকসবজি খাওয়াতে পারেন এবং শনিবার শনি চালিসা পাঠ করতে পারেন। ভিডিওটি এখন আপাতত এতটুকু।